এই রান্নাটা আমি মাঝে মাঝে করি, তা অনেক দিন পর এই করলাম। আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, মনে হয় মাংস। নমস্কার, আজকে চলে আসছি একটা রান্না নিয়ে। এই রান্নাটা কি বলেন, অনেকের ঘরে শাক সবজি থাকে না, তখন তরকারি করতে হবে, ছেলে মেয়ে স্কুলে যাবে, তখন শর্টকাটে আপনারা কি করবেন, এই রান্নাটা করে দেবেন। এই রান্নাটা হলো বুদ্ধির রান্না। সবজি ছাড়া কেমন করে রান্নাটা করি আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। টমেটোটা আমি ধুয়ে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই রান্নাটা আমি মাঝে মাঝে করি, তা অনেক দিন পর এই করলাম। হ্যাঁ, তা আজকে আমার ঘরে সবজিও নাই, তাহলে মনে করলাম যে এই রান্নাটা করি, আপনাদেরও দেখাই। আপনাদের ঘরে যদি সবজি না থাকে, এরকম আপনারাও করে খেতে পারবেন, পরোটা রুটি দিয়ে এর সঙ্গে খেতে পারেন। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ 4 কোণ করে। আদাটা আমি কুচিয়ে নিয়েছি, রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই কাঁচা বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিচ্ছি। ধরে গেছে, এখন আমি কড়াটা বসিয়ে দেব। এইবার আমি সর্ষে তেলটা দিয়ে দিচ্ছি। এইবার আমি জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, হিংটা দিয়ে দিচ্ছি, এই রসুনটা আমি দিয়ে দিচ্ছি, এই আদাটা আমি দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি 2 ভাগ করে নিচ্ছি, এইটা আমি ঝোলে দেবো আর এইটা আমি মিক্সড করে নেব। এই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ওইটা আমি করে নিলাম না কড়াইতে ভেজে, ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি।
এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এইটা ছেড়ে দিচ্ছি, টমেটোর আর পেঁয়াজটা। ঠাকুমা, এক দিদিভাই কমেন্ট করেছিল হ্যাঁ যে তুমি নাকি আগেকার মানুষ, তাই তোমার রান্না করতে নাকি খুব ভালো লাগে। হ্যাঁ, সত্যি আমার ভালো লাগে। আমি সারা দিন রান্না করতে পারি। লোকের বাড়ি অনুষ্ঠানে করতাম তো, সারা দিন রান্না, আমার খাওয়া দাওয়া নাই। ওই জন্যই তো আমার রোগে ধরে গেল, এখন খেতে পারতাম না। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। এই ধনিয়ার পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাক। ঢাকনাটা খুলে দেখি। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, মনে হয় মাংস। কালারটা দারুণ হচ্ছে, তাই না? আজকে যে রান্নাটা করে দেখালাম, আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। তাহলে আজকে আসি, টাটা।